এটার জন্য তাহলে মাটিতে কি পরিবর্তন হলো? মাটিতে যেটা পরিবর্তন হলো যে মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং যে অনুখাদ্যগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঘাটতি হতে আরম্ভ করলো। কেন? কারণ কি, যে আমাদের জমিটা আগে এক ফসলি ছিল, তারপরে দু ফসলি হলো, এবং তারপরে দেখা গেল যে এক একটা আমরা যেসব ফসল চাষ করছি তা কিন্তু প্রচুর পরিমাণে মাটির থেকে খাদ্য উৎপাদন কেড়ে নিচ্ছে। তাহলে ফসল মাটির থেকে যে খাদ্য উপাদান জেনে নিচ্ছে সেটা যদি আমি মাটিতে না দিই তাহলে ঘাটতি হবে, এবং এটা যদি দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু আমার মাটিটা একসময় মন্দা হয়ে যাবে বা অনুর্বর। তাহলে এই মিটিংটা আমাদের উদ্দেশ্যটা কি, যে সরকার দেখছে যে আমার মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে আমার হ্রাস পাচ্ছে, এবং এটাতে যদি আমরা সচেতনতা বৃদ্ধি না করি বা মাটির সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা যে ফসলটা ফলাবো সেটা কিন্তু ভালো। তাহলে কি, যে একটা সময় ছিল মাটিতে অফুরন্ত খাবার ছিল, তখন কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, তখন কিন্তু আমাকে ভাবনা চিন্তা করতে হয়নি যে আমি মাটিতে কি দেব, আমি ফসল লাগিয়েছি, ফসল ফলেছে। কিন্তু এখন কি হয়েছে, যে আমরা যদি মাটিতে খাদ্য উপাদান ঠিকঠাকভাবে না দিই তাহলে কিন্তু আমার ফলনটা ভালো হবে।